আমাকে দুটো দেবে। হ্যাঁ 11টা বাজছে। আজ বিয়ের দিন মামা বলেছে লুচি খাওয়া চলবে না, মুড়ি চলবে না। মুড়ি চলবে না? মুড়ি খাওয়ার নাই, বউ ভাতের দিন মুড়ি কে খায়? মুড়ি খাওয়া চলবে না। বর বউ কাউকে দেখতে পাচ্ছি মাত্র আমার কি ফ্ল্যাশ লাইটটা জ্বলছে? এভরিওয়ান গুড মর্নিং। আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ঠান্ডার মধ্যে বুঝতেই তো পারছো বিয়ে বাড়িতে এসেছি, বউ ভাতে এসেছি, মিত্রবাবুর মামার বাড়িতে, মামাতো ভাইয়ের বিয়ে। তো সেই বউ ভাতে এসেছি। আর এই দেখো শাড়ি পরে এসেছি, এখন যৌতুক বসবে, বউকে দেখাবো। তো বিয়ে বাড়ি চলো, আজকে বিয়ে বাড়ির ব্লগ, সবাই থাকো। এসেছি কি কি গয়নাগাটি পরেছি? সিম্পল চেন, সোনার চেন না, এটা লকেটটা সোনার। আর এই কানেরটা পরেছি, যেটা বিকেল বেলাতে হয়তো চেঞ্জ করব, না চেঞ্জ করতেও পারি। গায়ে সোয়েটার পরতে হবে ভাই। হ্যাঁ, কে আমাকে দেখবে? চলো বউকে দেখবে চলো। কি সুন্দর মিষ্টি, মানে বউয়ের বয়স হচ্ছে আমাদের শালিনীর থেকেও ছোট বউ, ঠিক আছে? ওরা কালকে তাই বলা বলি করছে যে তোরা কি হচ্ছিস রে? ভাইজি, মানে ওরা ভাইজি হচ্ছে, ওরা ভাইজি হচ্ছে। তো ভাইজিরা মানে বয়সে বড়, এরকম ব্যাপার স্যাপার গ্রামে এরকমই হয়। তো চলো, আর এটা শাড়িটা হচ্ছে মানতে। রাত্রেবেলায় তো এইভাবে দেখা যাবে না, গ্রামের পরিবেশ কি রাত্রে দেখা যায়? এই কুল গাছটা কত কুল ধরেছে দেখ। এই যে যার বাপের বাড়ি তাকে দেখে নিন আপনারা। এটা হচ্ছে বড় ঠান্ডা লাগছে, এটা ঘরটা ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমাদের বাড়ি ছোট জামাই উপস্থিত হয়ে গেল। হ্যাঁ, পুরো পুরো সিনেমার মতো ঢুকলে, এন্ট্রিটা পুরো সিনেমার মতো। তো ঘরগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ছোট মামার বাড়ি। এই দাঁড়া, আগে ঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ছোট মামার বাড়ি, ঠিক আছে? আর এই পাশে এই যে হলুদ গেটটা, এটা হচ্ছে বড় মামার বাড়ি। আপাতত আমরা এইখানেই শেল্টার করে আছি। এই যে উপরে এটা হচ্ছে বড় মামার বাড়ি। আর এটা হচ্ছে পুরো মেজো মামা, সেজো মামা, মেজো মামা, মানে এইদিকে বাড়িটা হচ্ছে পুরো সেজো মামা ছেলের বিয়ে। এই যে এই অংশটা পুরো সেজো মামা, ঠিক আছে? আর ওইদিকে মান্তু বললো, এই হ্যাঁ, খুব সুন্দর। গ্রামে প্রকৃতি না দেখালে হয়? হ্যাঁ, বিয়ে বাড়ি তো সব মানে 19 আর 20। গ্রামে ঢোলটা পাবে, আর আমাদের ওখানে পাবে তোমার অর্কেস্ট্রা, আর কি যেন কত কিছু হয়, সেগুলো পাবে। তো এইখানে দাঁড়াও দেখিয়ে দিই। দেখো, এইগুলো রাত্রেবেলায় সাজানো হবে। এটা এন্ট্রি গেট হবে বোধহয়। হ্যাঁ, হালকার মধ্যে সাজিয়েছে। এখানে একটা গণেশ ঠাকুর বসানো হবে, সেটা রাত্রে দেখানো হবে। যাই হোক,
আমার তো এই সবের থেকে এগুলো তো আমার সামনে ম্যারেজ হলেও দেখতে পাওয়া যায়, কিন্তু এই যে এই প্রকৃতি, এটাই হচ্ছে দেখতে পাওয়া যায় না। এখানে একটা পুকুর আছে, চলো তোমাদের পুকুরটা দেখাই। এই দেখো, এই একটা পুকুর আছে, আরো একটা আছে। কি মিষ্টি, খালি ছবি তুলে দাও আছে। কিউট। নামটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে রঘুনাথপুর। এটা পুরুলিয়া রঘুনাথপুর নয়, এটা হচ্ছে গিয়ে 11 মাইল, অযোধ্যা 11 মাইল যেতে। দেখো পুকুর। তবে বিয়ে বাড়ি ছেড়ে এই সব হচ্ছে দেখার জিনিস। কি বিয়ে বাড়িতে সবার সাজ দেখবো। এই দেখো পুরনো শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির, আর প্রত্যেকটা বাড়িতে একটা করে আম গাছ। ওই সামনে একটা শিব মন্দির। এটা হচ্ছে দুর্গা মন্দির, বিশাল দুর্গা পূজা হয় এখানে। কিন্তু আমাদের যে দেশের বাড়ি সেখান থেকে আসতেই পারি না। একটু প্রণাম করি। দুর্গা প্রতিমার ম্যাট এখানে এইভাবে রাখা আছে। মান্তু প্রণাম কর, করেছ? এই যে এখানেও একটা, এগুলো অ্যাকচুয়ালি কি বলে, এগুলোকে পুকুর তো বলে না, কি যেন বলে, মিনি পুকুর বলা হতো। মিনি পুকুর আবার কি? একটা মন্দির, সেটাতে এইরকম একটা পোস্টার দিতেই হতো। হ্যাঁ, বিরক্তকর। মানে এইসব জিনিস, কত পুরনো মন্দির হারিয়ে যাচ্ছে এইসব ব্যাপার, তার মধ্যে একটা এরকম দেওয়াল লিখন, কোনো মানে হয়? এখানে ঘুরে বেড়াচ্ছি, বাড়ির সবাই ভাববে যে মিত্রবাবু তো পুরো এখানে মানে পরিবেশন করার দায়িত্বে। আর তুই সেলফি তোল, ওখানে পুরো পরিবেশন করার দায়িত্বে ওখানে ঢুকে গেছে পুরো। হ্যাঁ, ও একটু এই টাইপেরই। ওই কোথায় কে কী করছে ওই সব না, ও আসল কাজ, সত্যি এটা আসল কাজ। ওই দেখে শুনে খেতে দেওয়া, ওই ব্যাপার স্যাপারগুলো করা, ওটা বিশাল ব্যাপার। তো ফাটাফাটি নাচ, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে শালি, হ্যাঁ, খুব বাচ্চা বউকে পরে দেখাচ্ছি ভালো করে। ওরে তাড়াতাড়ি কর রে, বেশি এদিক ওদিক যাস না, তেনারা থাকতে পারেন, সাবধান। শিব মন্দির এটা, বলবে কোথা থেকে কে এসে আমাদের এখানে প্রপার্টিতে চপ্পল পরে জুতো পরে ঘুরছে। অতীব সুন্দর। একটা পুকুর আছে, দেখাই। পুকুর বিকেলে আসবে, বিকেলে পুকুর, বাঁশঝাড়, চলছে। বউয়ের অবস্থা খারাপ। এখানে রান্না হচ্ছে, এটা কি? এই চিকেন হবে এখানে? আমি তাই, ও এটা বিকেলে। কেন কি এইখানে তো গ্রামে তো চিকেন হয় না, সেই জন্য বলছি। এখানে রান্না বান্না চলছে। কি বিকেলে এখন তো বুঝে না, ওটা কি ঝোল হচ্ছে নাকি কারি? চিকেন পকোড়া হচ্ছে এটা। আর ওইদিকে ওটা কি হচ্ছে? ওইদিকে ফ্রাইড রাইস হচ্ছে, টাকা আদায় চলছে।
টাকা আদায় চলছে। খাবার দাবার শুরু হয়ে গেছে। ওইখানে বসেছে। রাহুল কলা নেই, ওকে একটা কলা দিন তো।